ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। ফনেটিক্স সিম্বলগুলো শেখার আরও একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা আমাদের এই স্পেলিংয়ের 26তম ভিডিও এবং ফনেটিক্সের হচ্ছে আজকে প্রায় পঞ্চম ভিডিওতে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে আমরা ফনেটিক্সের সিম্বলগুলো সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম এবং আমরা একটা একটা করে প্রত্যেকটি সিম্বল সম্পর্কে একটা পরিচিতি আমরা হচ্ছি একের পর এক। তো এই ভিডিওতে আসলে আমরা মেনলি চেষ্টা করছি যে এই ভিডিওগুলোর মাধ্যমে ফনেটিক সিম্বলগুলো আপনাদেরকে চেনানোর জন্য। এগুলোর উপরে আসলে ইংরেজিতে অনেক ভিডিও আছে, কিন্তু বাংলায় ওইভাবে মানে অ্যাভেলেবেল ভিডিও না থাকার কারণে আসলে আমার কাছে মনে হয়েছে যে এই সিম্বলগুলো আপনাদের সাথে পরিচিতি করানোটা আপনাদের জন্য প্রয়োজন, যারা বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিজেকে ইমপ্রুভ করতে চাচ্ছেন। আর এটা যেহেতু আমরা ইউটিউবে ভিডিও ছাড়ছি আপনাদের জন্য এবং এই ভিডিওগুলো ফ্রি অফ কস্ট, তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি এই ভিডিওগুলো সত্যি সত্যি আপনার আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে বিন্দুমাত্র মানে হেল্প করে থাকে ইমপ্রুভিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, এই ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি মনোত্থং নিয়ে আলোচনা করব এবং এই মনোত্থংটা হচ্ছে লং মনোত্থং। হ্যাঁ, এর আগে গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে শর্ট একটা মনোত্থং উ সাউন্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের যে লং মনোত্থং সেটাও খুব গুরুত্বপূর্ণ ইংরেজিতে, কারণ এই শর্ট এবং লংয়ের পার্থক্যের কারণে কিন্তু অনেক ওয়ার্ডের মিনিং আমরা বুঝতে পারি না, অনেক ওয়ার্ড আমরা ধরতে পারি না আসলে এক্স্যাক্টলি তারা কোন ওয়ার্ডটা বলেছে। ইভেন আমরাও বলতে গেলে আমাদেরও শর্ট লং একসাথে করে ফেলি, তখন কি হয় ওয়ার্ডের মিনিংটা পরিবর্তন হয়ে যায় বা মানুষ হয়তো বা অনেক সময় শুনে ভুল বুঝতে পারে। তো আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি স্লাইডে চলে যাই। স্লাইড থেকে আমরা শিখি যে আজকে আমরা কোন সাউন্ডটা নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা সরাসরি স্লাইডে চলে আসলাম এবং স্লাইড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইউর মতো একটা দেখতে পাচ্ছি সিম্বল। এই ইউর পাশে আবার একটা কোলন চিহ্ন দেওয়া আছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যদি কোনো সিম্বলের পাশে কোলন চিহ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন সেই সিম্বলটা হচ্ছে একটা লং সাউন্ড দিবে, অর্থাৎ একটা লম্বা দিবে। লম্বা মানে আবার অনেক লম্বা না। হ্যাঁ, নর্মালি আমরা যে সাউন্ডটা শর্ট যেটা করি, শর্টের চাইতে একটু বেশি লং হবে, একটু সামান্য বেশি লং হবে, অনেক বেশি লং হবে না, রাইট? তো আজকের যে সিম্বলটা সেটা হচ্ছে কি আমাদের বাংলায় যে দীর্ঘ উ আছে মানে উ সাউন্ড যেটা আছে সেটার মতো উচ্চারণ করবে। এই ইউ পাশে যদি একটা কোলন চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কি উ সাউন্ড দিবে। কি সাউন্ড দিবে? উ সাউন্ড দিবে। ওকে, তাহলে আসুন আমরা এই সাউন্ডটা আমরা দেখি যে দেখেন বাংলায় এটা দেখতে পাচ্ছি আমরা বাংলায় হচ্ছে উ সাউন্ড, দীর্ঘ উকার বা দীর্ঘর মতো করে এটা সাউন্ডটা দিচ্ছে। ওকে, তো আসুন আমরা এটার উপরে দু একটা ওয়ার্ড দেখি কী কী ওয়ার্ড আছে। যেমন শুট, নট শুট, শুট কি হবে? শুট, রাইট? দেখেন শুটের ক্ষেত্রে এস এইচ, এটা দেখেন এটা ইন্টিগ্রেশন মার্কের মতো অনেকটা লম্বা এসের মতো দেখতে, এটা হচ্ছে স সাউন্ড দেয়। দেন হচ্ছে আমাদের যে আজকে যে সিম্বলটা আমরা শিখছি সেটা হচ্ছে উ সাউন্ড, এরপর হচ্ছে গিয়ে টটা টয়ের মতো করেই সাউন্ড দেয়। তাহলে কি হচ্ছে এটা উচ্চারণ? শুট, নট শুট। শুট বলবো না, একেবারে শর্ট করবো না, এটাকে একটু লং করতে হবে। শুট, শুট। এবং এখানে একটা মজার বিষয় দেখেন, আগের ক্লাসে আমরা দেখেছিলাম ডাবল ও কিন্তু মানে শর্ট উ উচ্চারণ দেয়, এখন এখানে কিন্তু ডাবল ও কিন্তু লং উ উচ্চারণ দিচ্ছে। তো এটা একটু কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে ডাবল ও কিন্তু লং উটাও কিন্তু উচ্চারণ দেয়, রাইট? আমরা আরেকটা ওয়ার্ড দেখি, জু, জু কী হবে ওয়ার্ডটা? জু। এটা হচ্ছে গিয়ে জেড বা জ সাউন্ড দেয় এবং সাথে হচ্ছে গিয়ে ডাবল ওটা হচ্ছে উ, লং উ সাউন্ড দিচ্ছে। তাহলে কি হচ্ছে? জু, জু। এটা একটু মাথায় রাখার চেষ্টা করেন, এটা হবে জু। তাহলে আমরা দেখলাম শুট, জু, জু না বা শুট না, রাইট? সো এটা একটু বোঝার চেষ্টা করবেন। আসুন আমরা আরও কিছু ওয়ার্ড দেখি কী কী দেওয়া আছে। দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এবং সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ডাবল ও এখানে শর্ট মানে লং উড সাউন্ড দিয়েছে। যেমন স্পুন, স্পুন, ফুল, ব্রুম, কুল, বেবুন, বাবুন, স্টুল এবং বুথ, বুথ। আচ্ছা, এখন আপনারা আমার সাথে একটু ট্রাই করেন। হ্যাঁ, আপনারা আমার সাথে ট্রাই করলে পরে দেখবেন যে আপনাদেরও অনেকটাই হয়ে গেছে। স্পুন, ফুল, ব্রুম, কুল, বাবুন, stool, booth. Again, spoon, fool, broom, cool, baboon, stool and booth. রাইট? সো এখানে আমরা যে যদি এই সাউন্ডগুলো যদি আপনার না আসে
তাহলে এই ভিডিওটা বারবার রিপ্লাই করে করে দেখবেন এবং আমার সাথে সাথে আমি যতবার বলছি রিপ্লাই করার সময় ততবার আপনারা আমার সাথে সাথে ট্রাই করবেন সাউন্ডগুলো। এখন আমার এক্স্যাক্ট অ্যাকসেন্টটা হয়তো আসছে না, তবে প্রোনাউন্সিয়েশনটা আমি কারেক্ট করার চেষ্টা করছি। আর যদি তারপরেও যদি কারো মনে হয় যে না আপনি একবারে কোনো নেটিভদের মুখ থেকেই শুনতে চাচ্ছেন, তাহলে ডিকশনারি লিঙ্কটাও আমাদের মানে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। সেখানে ক্লিক করে আপনি এই ওয়ার্ডগুলো যখন আপনি লিখবেন দেখবেন এই সিম্বলগুলোই পাচ্ছেন, এবং তখন ইউকে সাউন্ডে যদি আপনি ক্লিক করেন ইউকে সাউন্ড আপনাকে বলে দিবে এটা কেমন হবে। ইউএসএ সাউন্ডে ক্লিক করলে ইউএসএ সাউন্ডটা কেমন হবে সেটা তারা বলে দিবে। তো আমার মনে হয় যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আজকে আমরা হচ্ছে গিয়ে লং উ নিয়ে কাজ করেছি, লং উ শিখেছি। তো লং উটা কেমন হবে, ইউ দিয়ে পাশে একটা কোলন চিহ্ন হবে, অবশ্যই দুই পাশে দুটো স্ল্যাশ চিহ্ন দিতে হবে। যদি স্ল্যাশ চিহ্ন না দিই তাহলে অনেকে ভাববে যে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালফাবেট ইউ, ঠিক আছে, কিন্তু আসলে এটা অ্যালফাবেট ইউ না। আমি আগেই বলেছি আপনাদেরকে কিছু কিছু সিম্বল অ্যালফাবেটের সাথে মিল থাকতে পারে, হ্যাঁ, এর মানে এই না যে ওইটা ওই অ্যালফাবেট। তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শর্ট উ এবং লং উর মধ্যে পার্থক্য কিছু শেখার চেষ্টা করব, এবং সেখান থেকে নতুন দেখি আর কি আসলে কী কী ওয়ার্ড আছে, কীভাবে আমরা শর্ট উ এবং লং উটা আমরা শিখতে পারি। তো আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই একটু এখানকার প্লেলিস্টে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। যদিও আমাদের এই ভিডিওগুলো একটু শর্ট ভিডিও হয়, আসলে সিম্বল যেহেতু শেখাচ্ছি, কোনো ভিডিও একটু শর্ট হবে, কোনো ভিডিও লং হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা চেষ্টা করবেন শর্ট লং যাই হোক এই ভিডিওগুলো থেকে শেখার জন্য, আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী যে সিম্বলের উপরে ভিডিওটি আছে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।